সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। রুদ্ধশ্বাস টানটান লড়াই শেষ কবে ভারতীয় ফুটবল ম্যাচ দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময় ভারতের ম্যাচ মানেই তো হার বড়জোর ড্র। কাফা কাপে ওমানের বিরুদ্ধে ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। নির্ধারিত সময় ম্যাচের ফলাফল ছিল 1-1। প্রথমে পিছিয়ে পড়ে 82 মিনিটে সমতা ফেরায় উদান্ত সিং। অতিরিক্ত সময় ফলাফল বদলায়নি আর টাই ব্রেকারে 3-2 করে জিতল ব্লু টাইগার্সরা। প্রথম টুর্নামেন্টে ভারতকে সাফল্য এনে দিলেন খালিদ। দেশি কোচের হাত ধরে কাফা কাপ থেকেই কি নতুন যুগের সূচনা হলো ভারতের, অপেক্ষায় অসংখ্য ফুটবল ভক্ত। অতিরিক্ত সময় ফলাফল ছিল 1-1, তারপর টাই ব্রেকার। শুরুতে মারতে এলেন ছাংতে, তিনি লক্ষ্য ফসকালেন না, তবে ফসকাল ওমান। ভারত দ্বিতীয় শটে গোল ভেকের, আবার ওমানের মিস। ভারত 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচ কার্যত হাতের মুঠোয় মনে হচ্ছিল। সেই সময় মিস করলেন আনোয়ার, ওদিকে ওমান গোল করলো। জিতেন গোল করায় ফলাফল হলো 3-1। ওমান ব্যবধান কমিয়ে করলো 3-2। শেষ শট উদান্তের কাছে, সুযোগ ছিল ওখানে শেষ করার ম্যাচ, কিন্তু তিনি মারলেন গোলের বাইরে। তবে চিন্তার কিছু নেই, গুরপ্রীত আছেন, গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। তার হাতেই যেন লেখা ছিল ভারতের জয়। তিনি শেষ শটটা বাঁচাতেই টাই ব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জিতল ভারত। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876, 9836938876 এই নম্বরে। ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী মরশুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলো আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে এআইএফএফ। ইতিমধ্যে সুপার কাপের দিনক্ষণ জানিয়ে দিয়েছে ফেডারেশন। এবার আইএসএল এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিল এআইএফএফ কে। চেন্নাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গোয়া, হায়দ্রাবাদ, কেরালা, নর্থ ইস্ট, ওড়িশা, জামশেদপুর এবং মুম্বাই আইএসএল এর 10 ক্লাব মিলিতভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে। তাদের পক্ষে বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ যেভাবে আইএসএল এর কমার্শিয়াল সত্ত্বে টেন্ডারের জন্য সক্রিয়তা দেখিয়েছে তা প্রশংসাযোগ্য। তাছাড়া সুপার কাপ আয়োজনে তৎপরতা দেখিয়ে দিনক্ষণ ঘোষণা করায় ক্লাবগুলোর পরিকল্পনা সুবিধা হবে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে অনেক ক্লাব প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে। এই অবস্থায় আইএসএল এর স্পন্সর পেলে ক্লাবগুলোর পক্ষে সুবিধা হবে। আমরা আশা করছি এআইএফএফ দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার খুঁজে পাবে। অর্থাৎ ফেডারেশন যেন আপাতত সমস্যা সমাধানের জন্য তৎপরতা দেখানোর নামে ক্ষণস্থায়ী উপায় না খোঁজে, সেটা যেন মনে করিয়ে দেওয়া হলো। ক্রিকেটের ডায়েরি। আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে নিয়মিত দেখা যায় গাভাস্কার এবং শাস্ত্রীকে। এবারে এশিয়া কাপে এমন কয়েকজনকে দেখা যাবে যারা নিয়মিত খেলার ধারাভাষ্য করেন না। এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কার, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মাঞ্জরেকর, রবিন উথাপ্পা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ওয়াজিদ খান, রাসেল আর্নাল্ড এবং সাইমন ডুল। হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ নায়া, বীরেন্দ্র সেহবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ভাষ্যকার হিসেবে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ডব্লিউ.বি. রমন, ভেঙ্কটপতি রাজু এবং বেণুগোপাল রাও। আইসিসির বিচারে চলতি ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হলেন ভারতের তারকা বোলার মোহাম্মদ সিরাজ। আসলে ইংল্যান্ড সফরে তার দুরন্ত পারফরম্যান্সের কথাই বলছে এই বিচার। সিরাজের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাথ হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসও পুরুষদের বিভাগে শর্টলিস্টেড হয়েছেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতের ঐতিহাসিক 6 রানের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ সিরাজ। তিনি পঞ্চম দিনে 5টি উইকেট তুলে নিয়েছিলেন 104 রানের বিনিময়ে। মোহাম্মদ সিরাজ এই সম্মানে সম্মানিত হয়ে বলছেন, দল যখন দায়িত্ব আমার উপর দেয় তখন সবসময় চেষ্টা করি সেরা পারফরমেন্স এর মধ্যে দিয়ে জয় তুলে আনার। সেই কারণেই আত্মবিশ্বাসের সঙ্গে বল করতে ভালোবাসি। জানি না ইংল্যান্ড সফরে আমি কতখানি দেশের জন্য দিতে পেরেছি। এশিয়া কাপ ক্রিকেটে খেলার জন্য ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদবের ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ খেলতে নামার আগে নতুন জার্সিতে ভারতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে দেখতে পাওয়া যায়। বহুদিন বাদে স্পন্সরহীন ভারতীয় দলকে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন জার্সিতে খেলোয়াড়দের বেশ উজ্জ্বল লাগছিল, অনেকের কাছে তা পছন্দ হয়েছে। তবে এই জার্সি খুব একটা বেশি দিন থাকবে না। ইতিমধ্যেই বিসিসিআই 2 সেপ্টেম্বর পর্যন্ত জার্সির জন্য স্পন্সরের বিজ্ঞপ্তি জারি করেছে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সেরা ক্রিকেটার হলেন রস টেলর। তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট হাতে টেলরের একের পর এক নজির, অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। আর সবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে কেরিয়ার শেষ করেছিলেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে 3 ফরম্যাটে 100টি ম্যাচ খেলার রেকর্ড তার নামেই রয়েছে। 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রস টেলর। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি।
বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছে আগেই 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। আজ ভোরে শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গত ম্যাচে ভেনেজুয়েলাকে 3 গোলে বশ বানিয়েছে লায়নেল স্ক্যালোনি ব্রিগেড। দেশের জার্সিতে সেটাই ছিল ঘরের মাঠে লায়নেল মেসির শেষ ম্যাচ। আবেগঘন ম্যাচে জোড়া গোলে দলকে জয় এনে দিয়েছিলেন এলেমডেন। ইকুয়েডরের বিরুদ্ধে অবশ্য তাকে বিশ্রাম দিতে চলেছেন কোচ স্ক্যালোনি, তাই মেসি এনে আর্জেন্টিনাকে বেগ দিতে মরিয়া ইকুয়েডর। 17 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। সমসংখ্যক ম্যাচে 25 পয়েন্ট নিয়ে ইকুয়েডরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে। তাই সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে আর্জেন্টিনার বিরুদ্ধে জিততেই হবে সেবাস্টিয়ান বেকাসেসের দলকে। আজ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পরেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কার্লো আনচেলত্তির প্রশিক্ষণে 3 ম্যাচে দ্রুত জয় পেয়েছে তারা। বিশেষত নেইমার, ভিনিসিয়াসের মতো ফুটবলারদের অনুপস্থিতিতে শেষ ম্যাচে চিলির বিরুদ্ধে জয় অনেকটাই ভরসা জুগিয়েছে ইতালিয়ান কোচকে। আজ বলিভিয়ার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য আনচেলত্তি ব্রিগেডের। প্রথম লেগে ঘরের মাঠে বলিভিয়াকে 5-1 করে হারিয়েছিল সেলেকাওরা। এবার অ্যাওয়ে ম্যাচে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের। কয়েক সেকেন্ডের টিজার, 1 মিশন 2 ফাইটার্স। মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যমে তা ভাইরাল। হাল ফ্যাশনের রোদ চশমায় ঝকঝকে ক্যাপ্টেন কুল, বুলেট প্রুফ জ্যাকেট, হাতে বন্দুক। আর কি বা চাই? দক্ষিণী অভিনেতা মাধবনের পোস্টে ইঙ্গিত, এবার সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে। সিনেমায় গুলি চালাতেও দেখা গিয়েছে মাহিকে। আকুল ভক্তকুলের প্রশ্ন, কবে রিলিজ করবে সিনেমা, নাকি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে? মোদ্দা কথা হলো, দিনের আলো দেখার আগেই উত্তাল নেট দুনিয়া। সত্যি কি 13 দিনে ভেঙে গিয়েছিল লামিন ইয়ামাল প্রেম? স্পেনে কয়েকটি সংবাদ মাধ্যমে কিছুদিন আগেই তেমন দাবি করেছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল আর্জেন্টিনার র্যাপার নিকি নিকোলাস সঙ্গে ভালোবাসার সম্পর্ক টেকেনি ইয়ামালের। সত্যিটা সামনে আনলেন ইয়ামালের জাতীয় দলের এক সতীর্থ। তার জন্মদিনের পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারাক্ষণ ইয়ামালের পাশে ছিলেন আর্জেন্টিনার র্যাপার। তা থেকে শুরু হয় জল্পনা। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। পূর্ণচন্দ্রে কার্লোস আলকারাজ অপরাজেয়। ইউএস ওপেনে ফাইনালের পর এই কথা আর কোনো পাণ্ডিত্যপূর্ণ মন্তব্যের পর্যায়ে নেই। কার্যত টেনিসে ধ্রুব সত্যে উপনীত হয়েছে। এই অল্প বয়সে নাতি দীর্ঘ টেনিস ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন উল্কার গতিতে। সবচেয়ে বড় মঞ্চে তার চির প্রতিদ্বন্দ্বী এবং প্রাণের বন্ধু ইয়ানিক সিনারের বিরুদ্ধে দাপুরে জয় ছিনিয়ে নিলেন আলকারাজ। গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর সিঙ্গলস খেলোয়াড়কে 6-2, 3-6, 6-1, 6-4 সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো খেতাব জিতলেন 22 বছরের স্প্যানিশ। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ তারকার ক্যাবিনেটে এখন শোভা পাচ্ছে 6টা গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ম্যাচের শেষে আলকারাজ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিনারকে। সিঙ্গাপুরকে গোলের মালা পরিয়ে মহিলাদের হকি এশিয়া কাপে সুপার 4-এ পৌঁছালো ভারতীয় দল। চীনের হাংঝৌয়ে ভারত 12-0 গোলে উড়িয়ে দিল দুর্বল সিঙ্গাপুরকে। হ্যাট্রিক করেছেন দুজন, মুমতাজ খান এবং নবনীত কৌর। মুমতাজের গোল 2, 32 এবং 39 মিনিটে, নবনীত গোল করেছেন 14, 20 এবং 28 মিনিটে। এদিন ভারতের হয়ে জোড়া গোল করেন নেহা গোয়েল। বাকি 4টি গোল করেন লাল রেমিসিমা, উদিতা শামিলা দেবী এবং ঋতুজা পিসাল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের প্রমিলা ব্রিগেড 11-0 গোলে হারিয়েছিল থাইল্যান্ডকে। বিশ্বকাপের বাছাই পর্বে অপ্রতিরোধ স্পেন গ্রুপ ই দ্বিতীয় পর্বে তুরস্ককে 6-0 গোলের ব্যবধানে কার্যত উড়িয়ে দিল তারা। এই জয়ের ফলে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ ইতে শীর্ষস্থানে উঠে এল ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের 6 মিনিটের মধ্যে স্পেনের হয়ে প্রথম গোলটি করেন পেদ্রি গঞ্জালেস। এরপরেই বিধ্বংসী মেজাজে পাওয়া গেল তরুণ মিকেল মেরিনোকে। দেশের জার্সিতে প্রথম হ্যাট্রিক করলেন তিনি। খেলার 22 মিনিটে দলগত আক্রমণ থেকে দুরন্ত ফিনিশ করে গোল করেন 29 বছর বয়সী মিডফিল্ডার। প্রথমার্ধের অতিরিক্ত সময় স্পেনের তৃতীয় গোলটি করেন তিনি। পেদ্রোর পাস থেকে যেভাবে মাথা ঠান্ডা রেখে বল জালে জড়ান মেরিনো, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই গোলের ফলে খেলা 3-0 অবস্থায় শেষ হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের চাপ আরো বাড়ায় লুই ফন্তের দল। সেই আক্রমণ থেকে খেলার 53 মিনিটে ব্যবধান বাড়ান তুরেস। এই 4 মিনিটের মধ্যেই নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন মিকেল মেরিনো। অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে 1-3 গোলে জয় পেল জার্মানি। পাশাপাশি জয় পেয়েছে নেদারল্যান্ডসও। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। কলকাতা লিগের যাবতীয় আকর্ষণ এখন তলানিতে এসে ঠেকল এই লিগ নিয়ে, কিন্তু যথেষ্ট সিরিয়াস বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। এবার কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগান মেসার্স এর বিরুদ্ধে এবং সাধারণ সমিতি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামায়নি। আর একে কেন্দ্র করে গতকাল ছিল আইএফএতে লিগ সাব কমিটির সভা। যেহেতু দুটো দলই চিঠি দিয়ে মাঠে না নামার কথা আগে থেকেই জানিয়েছিল, তাই এই সভায় মোহনবাগান এবং সাউদার্নে শুধুমাত্র 2 করে পয়েন্ট কেটে নেওয়া হয়। কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে এবার কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে মোহনবাগান 11 ম্যাচে 15 পয়েন্ট ঘরে তুলে ষষ্ঠ স্থান পেয়ে লিগ শেষ করল। এই নিয়ে প্রশ্ন করা হলে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন কমিটির মিটিং হয়েছে এবং মিটিং এর যেটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের যেটা আইনে আছে, যেহেতু এরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল, আলাদা করে কোনো পানিশমেন্ট হয়নি
নিয়ম অনুসারে আমাদের লেখা আছে যে কোনো ম্যাচ না খেললে সেক্ষেত্রে 2 পয়েন্ট কাটা যাবে। এটা আমাদের যখন আগের বছরের জিবিতে মিটিং হয়েছিল, এই ওয়াক ওভার কমাবার জন্য এই নিয়মটা করা হয়েছিল। গভর্নিং বডি থেকে অ্যাপ্রুভ করেছিল নিয়মটা, এবং সেই হিসেবেই আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য টুর্নামেন্ট এই বছরে সেটা সেই বেসিসেই করা, এবং সেই নিয়ম অনুসারে মোহনবাগান এবং সাধারণ সমিতির 2 পয়েন্ট করে কাটা গেছে। ফার্দার কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি, যেহেতু তারা চিঠি দিয়ে আগে থেকে জানিয়েছে যে তারা খেলবে না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।